আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন বর্তমান বাইর হয়েছি সাহাম থেকে। আমার যাত্রাটা হচ্ছে কি সোহারের উদ্দেশ্যে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন আরবের মাঝে এটা একটা মরুভূমি, ওমান একটা মরুভূমির মাঝখান দিকে এই রোডটা করছে। তো চতুর্দিকে এরকম ছোটোখাটো একটু পাহাড় দেখবেন আর মরুভূমি। পাহাড়ের মধ্যে কোনো গাছপালা নাই, এমনি এরকম বালু পাথর এই অবস্থা। তো যেটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে এখন যতটুকু মানুষ আছে তার চেয়েও যদি 10 গুণ 20 গুণ এখানে আসে, তারপরে দুনিয়াটা ভর্তি হবে না। আমি যখন 2024 সালে ইয়াতে গেলাম, উমরা করতে গেছিলাম, তখন দেখলাম আল্লাহ, গাড়ির এদিকে তাকাইলেও শুধু মরুভূমি, ওদিকে তাকাইলেও শুধু মরুভূমি। ওমান ক্রস করার পরে একটা বাতহা নামের এলাকা আছে সৌদিয়ার মধ্যে, তার আগে তো পুরোটাই মরুভূমি, কোনো ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই। তো এই দুনিয়াটা আমাদের কাছে অনেক বড় লাগতেছে, কিন্তু আল্লাহর কাছে একটা মার্বেলের সমান, হাতের মুঠোর মধ্যে একটা মার্বেলের সমান। তো কিন্তু দেখেন আল্লাহ পাক এত বড় দুনিয়া শুধু আমাদের জন্য বানায় রাখছে। দুনিয়ার মধ্যে আপনি যতটুকু দেখতেছেন, শুনতেছেন, অনুভব করতেছেন, সব কিছু একমাত্র মানুষের খেদমতের জন্য। তো আল্লাহ পাকের এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইল? আল্লাহ পাক বলতেছে একটা আয়াতের মধ্যে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্য জিন জাতি এবং মানুষ জাতিকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছে। তো জিন জাতিরা একসময় কোন খারাপি ফাসাদ সৃষ্টি করছে, এই জন্য জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এখন বর্তমানে আমরা মানুষ জাতি আছি, আমরা যেন ফাসাদ সৃষ্টি না করি। দেখেন আমাদের দেশের মধ্যে সামান্যটুকু জায়গার জন্য কত মারামারি, মামলা মোকদ্দমা, খুন খারাপি চলতেছে। তো আমি বলবো আসলে আল্লাহ পাক বলতেছে আমরা ইনসান জাতি খুব অকৃতজ্ঞ, খুব অল্পই শুকরিয়া আদায় করি। কালিলাম মা তাশকুরুন, আমরা একেবারে শুকরিয়া আদায় করি না। বুঝতে পারছেন? আপনার শরীরের মধ্যে তো আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়ে রাখছে, আর আপনার জন্য যত গ্রহ নক্ষত্র যা কিছু দেখতেছেন সব কিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। চাঁদ, সূর্য, আসমান এবং জমিন সব কিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমি সবার কাছে আরজি যে আমরা যেন বেশি বেশি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ পাক আমাদেরকে যেভাবে ইবাদত করার জন্য বলছে এভাবে যেন ইবাদত করি। আসলে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কি জান্নাত, আমরা যেন জান্নাতে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।